এটি একটি স্ট্যান্ডার মেশিন সান সুপার কে। মেশিনটি অনেক লম্বা, সম্পূর্ণ মেশিনটি ধরলে প্রায় 50 মিটার। এর চেম্বার হচ্ছে 24 মিটার। মেশিনটিতে এখন হিটসেট রানিং আছে। ল্যাকড়া টেরি কাপড় হিটসেট করা হচ্ছে। হিটসেট কেন করা হয় সে ব্যাপারে আমি আপনাদের বলবো। হিটসেট করার সময় দুইটি প্যাডারের মধ্যেই অ্যান্টিগ্রিজ এবং গরম পানি ইউজ করা হয়। প্যাডারের ট্যাঙ্কিতে অ্যান্টিগ্রিজ প্লাস গরম পানি ইউজ করা হয়। ল্যাকড়া কাপড় হিটসেট করার প্রধান কারণ হচ্ছে ল্যাকড়া ফেব্রিকের মধ্যে যে 5% ল্যাকড়া থাকে বা স্পানডেক্স থাকে, সেই স্পানডেক্সটাকে ফিক্সড করা। 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একটি নির্দিষ্ট রানিংয়ে কাপড়টিকে হিটসেট করা হয়। এতে করে ফেব্রিকের ভেতরে যে ল্যাকড়াটা থাকে, স্পানডেক্স থাকে, সেটা স্টেবল হয়ে যায়। অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় এটার ইলাস্টিসিটি আটকে যায়, যাতে কাপড়টা ইলাস্টিসিটি থাকে এবং অতিরিক্ত ইলংগেশন না হয়। ফেব্রিকটা মেশিনে ঢোকার পর থেকে এখানে যে 8টি চেম্বার আছে, 8টি চেম্বার মিলে 24 মিটার দৈর্ঘ্য। এই 24 মিটার দৈর্ঘ্যের মধ্যে দিয়ে ল্যাকড়া কাপড়টা পাস হয়। এর ফলে কাপড়ের মধ্যে যে ইলাস্টিসিটি, সেই ইলাস্টিসিটিটা ফিক্সড হয়ে যায়। আর ল্যাকড়া হিটসেট করার মেন উদ্দেশ্যই হচ্ছে ল্যাকড়াকে স্টেবল করা, অর্থাৎ এর সংকোচন বা প্রসারণ সীমাবদ্ধ করে দেওয়া। ল্যাকড়া কাপড় হিটসেট করার ফলে কাপড়ের কালারটাও অনেকটা ইয়েলিশ হয়ে যায় এবং কাপড়ের সংকোচন প্রসারণ ঠিক থাকে। আমি আপনাদের একটু টেনে দেখাই। এই কাপড়টা টান দিলে পরে, টান দিয়ে দেখো, টান দেওয়ার ফলেও যেখানে ছিল আবার সেখানে ফিরে আসতেছে। এটাই ল্যাকড়া কাপড় হিটসেট করার মূল বৈশিষ্ট্য। আর হিটসেট যদি না করা হয় তাহলে কাপড়ের সিঙ্কেজ কন্ট্রোল করা সম্ভব হয় না, জিএসএম কন্ট্রোল করা সম্ভব হয় না। এক এক জায়গায় এক এক রকম জিএসএম থাকবে, সিঙ্কেজ থাকবে।